এই পর্বে এখন হাইবারনেটের ইন্ডেক্স পেজের মধ্যে আমরা একটা টেবিল জেনারেট করব। সো ফার্স্টে আমরা ইন্ডেক্স পেজটা ওপেন করে নিই এবং এখানে আমরা একটা টেবিলের ডিজাইন আপাতত করি। ফার্স্টে আমি একটা টেবিল নিয়ে নিলাম। টি হেডের মধ্যে ফার্স্টে আমরা একটা রো নিলাম এবং রো এর মধ্যে একটা হেডিং থাকবে এবং এই হেডিংয়ের মধ্যে আমরা বলে দেব যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টের টেবিল। সো একটা হেডিং দিয়ে নিলাম, এটা কল স্পেন আমরা পরবর্তীতে দেব। আরেকটা রো নিচ্ছি এবং এই রো এর মধ্যে থাকবে কলামের নেমগুলো। সো ফার্স্টে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আইডি থাকবে প্রথম কলামে, পরবর্তী কলামে থাকবে প্রোডাক্ট নেম, নেক্সট পরবর্তী কলামে থাকবে হচ্ছে কোয়ান্টিটি এবং সর্বশেষ এই কলামে থাকবে হচ্ছে প্রাইস। এবং আমরা আরও একটা অতিরিক্তভাবে কলাম নেব, সেই কলামের নাম হবে অ্যাকশন কলাম। এবং এই অ্যাকশন কলামে আমরা কল স্পেন ইউজ এখানে মুছে গেছে, কল স্পেন ইউজ করব হচ্ছে 2। ওকে, সো আমাদের টোটাল কয়টা কলাম হচ্ছে? 2 2 3 4 5 6 6টা কলাম। সো এইখানে আমরা কল স্পেন ইউজ করব হচ্ছে 6। আমরা এখানে কল স্পেন ইউজ করব হচ্ছে 6। সো এটা হচ্ছে আমাদের কলামের অংশগুলো। দেন টি হেডের কাজ শেষ হওয়ার পর আমরা টি বডিতে ডাটাগুলো সব দেখাবো। সো টি বডির স্ট্রাকচারটা আমরা ফার্স্টে তৈরি করে নিই এবং আমাদের কলাম হবে হচ্ছে 6টা কলাম হলো। আমি আপাতত সামথিং ছোটোখাটো কিছু এখানে লিখে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় আমরা কি করতে চাচ্ছি এখন। এবং একটা ফুটার এরিয়া থাকবে এখানে। এই ফুটার এরিয়ার মধ্যে আমরা মেসেজগুলো শো করাবো, আমাদের ইরর মেসেজ বা সাকসেসফুল মেসেজ যেগুলো ছিল সেই মেসেজগুলো আমরা এখানে শো করাবো। এবং এই মেসেজগুলো ইচ্ছা করলে আমরা এখন যে ইনসার্ট পেজ আছে সেই ইনসার্ট পেজ থেকে কপি করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সময় কম লাগবে। সো এগুলো আমরা এখন এখানে কপি করে নিয়ে আসলাম, এগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। যেহেতু আমাদের কোড ট্যাগ লাইব্রেরি এখানে ইম্পোর্ট করা হয়নি, এই কারণে একটা প্রবলেম দেখাচ্ছে। সো আমি কোড ট্যাগ লাইব্রেরিটা এখানে ইম্পোর্ট করে নিই। প্রিফিক্স হবে হচ্ছে সি এবং ইউআরআই হচ্ছে জেএসটিএল এর কোর। সো এখন আর প্রবলেম হবে না। আচ্ছা, এখন এই পেজটাকে আমি ফার্স্টে রান করে দেখাবো যে পেজটা আসলে দেখতে কীরকম দেখাচ্ছে। পেজটা আমার দেখতে এখন ঠিক এরকম দেখাচ্ছে টেবিলটা। এগুলো হচ্ছে কলাম। এখানে আমরা স্টাইলটা আসলে অ্যাড করি নাই, যার কারণে এর ভিজুয়ালটা বেশি একটা ভালো দেখাচ্ছে না। আমরা এখানে স্টাইল যে লিঙ্কটা ছিল ইনসার্ট পেজে আমরা ইউজ করছিলাম। সো এখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করে নিই, ইন্ডেক্স পেজের মধ্যে দিয়ে দিলাম টাইটেলের পরে। দেন এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ দেই, এটা লাগবে না, এটা যদি রিফ্রেশ দেই তাহলে আমার টেবিলটা এখন এরকম দেখাচ্ছে। সো এটাকে আরও মডিফাই করা যায়, আমরা আরেকটু মডিফাই করব। সেটা হচ্ছে টেবিলের মধ্যে আমরা বর্ডার ইউজ করব হচ্ছে 1 এবং এখানে একটা অতিরিক্তভাবে একটা স্টাইল ইউজ করব। স্টাইলের মধ্যে বলে দেব বর্ডার কলাপস। ওকে, আর আরেকটা বলা যায় সেটা হচ্ছে এটা হোয়াইট উইথ কতটুকু হবে, আমরা উইথটা এখানে বলে দিলাম হচ্ছে 80% বা 70%ও আমরা বলতে পারি। সো এখন যদি এটা রিফ্রেশ করি, এটার ভিউটা ঠিক এরকম দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে ডাটাগুলো সব যাতে সেন্টার অ্যালাইনমেন্ট হয়। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু এই ডাটাগুলো সেন্টার অ্যালাইনমেন্ট দরকার, আমি টিআরের মধ্যে বলে দিলাম স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার। সো আমার প্রাথমিক যে ডিজাইনটা প্রয়োজন ছিল সেই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে ডাটাগুলো শো করার ব্যবস্থা করব। সো এইখানে ডাটাগুলো দেখানোর জন্য আমার প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে
একটা প্রোডাক্ট কন্ট্রোলার না, সরি, প্রোডাক্ট ডাও, এর মধ্যে আমার একটা মেথড তৈরি করতে হবে। যেই মেথডটার কাজ হবে ডাটাবেস থেকে সবগুলো ডাটা রিড করে সে আমাকে ডাটাগুলো প্রোভাইড করবে। সো এই মেথডটা তৈরি করার জন্য আমি যেটা করব, এখন আমি এখানে একটা মেথড লিখি, পাবলিক একটা স্ট্যাটিক মেথড তৈরি করতেছি, এবং এটা সে একটা অ্যারে লিস্ট আমাকে রিটার্ন করবে। সো আমি এখানে অ্যারে লিস্ট লিখব, অ্যারে লিস্ট আমরা ইম্পোর্ট করে নিলাম, এবং এই মেথডের একটা নাম দিলাম হচ্ছে গেট অল লিস্ট। আমরা এখানে যেটা খুশি এখানে লিখতে পারি আর কি। আমি গেট অল লিস্টের জায়গায় গেট অল প্রোডাক্টও দিতে পারি, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখন এর মধ্যে আমরা কিছু মেথড লিখব। ফার্স্টে এই কাজগুলো আমাদের করে নেওয়া লাগবে। সো আমি এটা কপি করে নিচ্ছি, সেশন ফ্যাক্টরির কাজগুলো, বারবার লেখার প্রয়োজন নেই। সো এটা আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা এখন অ্যারে লিস্ট গেট করে নিয়ে আসব, এবং এখানে আমরা সেশনটা ওপেন করে নিলাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কিউরি লিখব। কিউরিটা হবে এইভাবে, সেশন ডট ক্রিয়েট কিউরি, এবং এই কিউরির মধ্যে আমরা এখন একটা কিউরি স্ট্রিং লিখব, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট এল, ঠিক আছে, এবং ডট লিস্ট, যেহেতু আমরা লিস্ট আকারে নিয়ে আসতেছি, সো এখানে লেখা লাগবে যে ডট লিস্ট। এখন এখানে যে কাজটা খেয়াল রাখতে হবে, আমরা যে এখানে বললাম সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট, এখানে পিটা কিন্তু আমরা বড় হাতের দিছি, আর ডাটাবেজের মধ্যে আমার যে পিটা আছে সেটা কিন্তু ছোট হাতের দেওয়া, স্কিমার নেমটা, টেবিলের নেমটা। সো এইখানে আসলে আমরা যে প্রোডাক্টের নেমটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা এনটিটির মধ্যে যে জাভা ক্লাসটা আছে সেই জাভা ক্লাসের নেম। এটা আমার ডাটাবেজের সাথে রিলেটেড না, এটা হচ্ছে আমার এইখানে এনটিটি ক্লাসের যে নামটা থাকবে এবং এটা যেভাবে স্পেল করা থাকবে ঠিক সেম একই রকম হওয়া লাগবে এখানে প্রোডাক্ট। সো যেহেতু আমরা এটা একটা লিস্ট নিয়ে নিলাম এবং এটাকে আমরা একটা অ্যারে লিস্টের মধ্যে রাখবো, সো আমরা এখানে একটা অ্যারে লিস্টের ভেরিয়েবল অবজেক্ট তৈরি করতেছি, অ্যারে লিস্ট, এবং এটাকে আমরা জেনারিক আকারে তৈরি করব। সো জেনারিক হবে প্রোডাক্টের জন্য প্রোডাক্ট, এবং এটার একটা ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে পি লিস্ট। আচ্ছা, যেহেতু এটা একটা লিস্ট রিটার্ন করতেছে, এটাকে আমরা অ্যারে লিস্টে ফার্স্টে কাস্টিং করা লাগবে। সো আমরা এটাকে কাস্ট করে নিলাম অ্যারে লিস্ট প্রোডাক্টে। দেন সবগুলো ভ্যালু এখানে আমরা পাওয়ার পর আমরা পি লিস্ট, আমরা যেই লিস্টটা পেলাম সেই লিস্টটাকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করে নিব, এবং সর্বশেষ সেশনটাকে আমরা ক্লোজ করে দেব। এবং সেশন ক্লোজ করার পর আমরা যেই অ্যারে লিস্টটা পাইলাম সেই অ্যারে লিস্টটা আমরা রিটার্ন করে দেব, রিটার্ন পি লিস্ট। সো আমরা প্রোডাক্ট লিস্টটা এখানে পেয়ে গেছি। এখন এই প্রোডাক্ট লিস্টটা আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে অ্যাক্সেস করানো লাগবে। সো এখানে যে রোটা আমরা তৈরি করছি সেই রোটা আসলে একটা মাত্র রো এখানে আমরা দেখাচ্ছি, বাট যখন আমরা প্রোডাক্টের লিস্টগুলো নিয়ে আসবো এখানে আমরা একটা ফর লুপ তৈরি করব, এবং এই ফর লুপের মাধ্যমে এখানে সমস্ত প্রোডাক্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল এখানে আমরা শো করব। এখন এটা করার জন্য আমরা এখানে জেএসপি স্ক্রিপ্টলেট আমরা এখানে ইউজ করব। সো আমি এখানে ফার্স্টে স্ক্রিপ্টলেটের তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা এটা মেথডটা তৈরি করেছি প্রোডাক্ট ডাওয়ে, সো আমরা এখানে একটা প্রোডাক্ট ডাও থেকে, এবং এটা স্ট্যাটিক মেথড করেছিলাম, সো প্রোডাক্ট ডাও থেকে আমরা এখন এই মেথডটাকে কল করব। সো আমরা এখানে লিখলাম প্রোডাক্ট ডাও ডট, এখানে মেথডটা দেখাচ্ছে যে গেট অল প্রোডাক্ট, সো গেট অল প্রোডাক্টটা নিয়ে নিলাম, এবং যেহেতু এটা একটা অ্যারে লিস্ট রিটার্ন করতেছে, সো এই অ্যারে লিস্টটা আমরা একটা অ্যারে লিস্ট অবজেক্টের মধ্যে রাখবো, এখানে অ্যারে লিস্ট, এবং এটা প্রোডাক্টের অ্যারে লিস্ট, এটাকে ইম্পোর্ট করা লাগবে অ্যারে লিস্টটাকে। সো আমরা এখানে ক্লিক করে ইম্পোর্ট এন্টিটি প্রোডাক্ট এবং ইউটিলের অ্যারে লিস্ট, এগুলো আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এখানে একটা আইটারেটর ইউজ করতে পারি বা
ডাইরেক্ট ফর লুপের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। আমি এখানে ফরের মাধ্যমেই করছি কাজটা। ফর, যেহেতু এখানে ফরের এটা এখানে ক্লোজ করিনি, সো এটাকে নিচে ক্লোজ করা লাগবে। আর এই ফরের মধ্যে থাকবে আমাদের এই রোটা। ফরের মধ্যে এখন যে কন্ডিশনটা লিখবো আমরা সেটা হচ্ছে প্রোডাক্ট পি কোলন লিস্ট, অর্থাৎ এখানে আমরা একটা লুপ তৈরি করব এখন, এবং লুপটা হবে এই অ্যারে লিস্টের প্রতিটা প্রোডাক্টকে আমরা এই প্রোডাক্ট অবজেক্টে আমরা কনভার্ট করব, এবং এই প্রোডাক্টকে আমরা এখানে প্রোডাক্টের আইডি, নেম, এগুলো সব আমরা এখানে ডিসপ্লে করব। সো প্রথম যেটা কলাম ছিল সেটা হচ্ছে আইডির জন্য ছিল, আমরা এখানে লিখবো এইভাবে পি ডট গেট প্রোডাক্ট আইডি। সো এখানে গেট প্রোডাক্ট আইডি দেখা যাচ্ছে, এটা নিয়ে নিলাম। এটাকে আমি কপি করে নিই কয়েকবার। পরবর্তীতে ছিল হচ্ছে প্রোডাক্টের নেম, পরবর্তী কলাম ছিল হচ্ছে কোয়ান্টিটির জন্য, এবং সর্বশেষ এটা ছিল হচ্ছে প্রাইস। ওকে, প্রাইসটা নিয়ে নিলাম। এবং এখানে আমরা দুটো বাটনের জন্য আসলে এখানে আমরা একটা অ্যাকশন কলাম দেখাইছিলাম যে এখানে একটা অ্যাকশন কলাম আছে। সো অ্যাকশন কলামের মধ্যে একটা বাটন থাকবে, একটা লিঙ্ক থাকবে হচ্ছে এডিটের লিঙ্ক, এবং আরেকটা লিঙ্ক থাকবে হচ্ছে ডিলিটের লিঙ্ক। সো লিঙ্কগুলো আমরা এইভাবে তৈরি করবো এখন, AHREF এডিটটা আমরা এইভাবে না লিখে একটা বাটন তৈরি করতে পারি। বাটন তৈরি করলে খুব সুন্দর দেখা যাবে। বাটন ভ্যালু হচ্ছে এডিট। বাটনে তো ভ্যালু দেওয়া প্রয়োজন নাই, বাটনে এখানে আমরা ভ্যালু দেব এডিট। ওকে, সেম একই জিনিস আমরা কপি করে নিলাম, এবং কপি করে এখানে নতুন একটা বাটন ক্রিয়েট করতেছি, এটার নাম হচ্ছে ডিলিট। ওকে, এবার আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখব যে পেজের মধ্যে আমার ডাটাগুলো চলে আসছে কিনা। সো দেখা যাচ্ছে যে আমার কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রোডাক্টের আইডিগুলো দেখাচ্ছে, আমি যে প্রোডাক্ট ইনসার্ট করেছিলাম ডাটাবেজে সবগুলো প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। প্রোডাক্টের নেমগুলো ঠিকমতো আসছে, কোয়ান্টিটিগুলোও আসছে, এবং প্রাইসগুলো সঠিকভাবে দেখাচ্ছে। এবং আমরা যে দুটো বাটন ক্রিয়েট করেছি, একটা হচ্ছে এডিট এবং আরেকটা হচ্ছে ডিলিট, সেই বাটনগুলো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এই ছিল আমাদের টেবিল ইন্ডেক্স পেজের মধ্যে টেবিল ডিসপ্লে করার কাজ। আমরা পরবর্তীতে এডিট বাটনের কাজ, অর্থাৎ কোনো প্রোডাক্টকে যদি আমরা আপডেট করতে চাই ইনফরমেশন, সো ওইটা আমরা এডিট বাটনের মাধ্যমে করব, এবং এর পরবর্তীতে আমরা ডিলিট বাটনের কাজটা করব, অর্থাৎ কোনো প্রোডাক্টকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। সো এই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব।